গুলিটা আমরা গুলি জানার বয়ে আমরা লুকে লাস্টে মাটির চাপা খালি কইছি না করে ফোনের দরকার নাই আমরা নামাতে লুকে যা লাস্টে মাটি দিছি আমরা বাচ্চাকে আমার রাত 12টা হইলো আমার ফোন দিয়ে এই বছর কিছু আব্বা তুই খাইছো নি বা তুই ভালো আসো নি কিছু আমরা বই থাকো খাইলাও তখন আর কে ফোন দিতে পারে আমার বাচ্চা যারা তোমার ফোন দেয় না কেউ দিন টাকার থেকে ফোন দিবনি আমার এই বাচ্চাকে আমার সব আমার ফ্যামিলি সব চালিয়ে নিয়েছে। আমার দাবি সরকারের কাছে আমরা সুস্থ বিচার চাই, যেরকম এরকম ভাবে আমার ভাই যে এরকম মারা গেছে এরকম কোনো ভাই মা বাবা কেউ কোনো ভাই সন্তান কোনো মা বাবার সন্তান কেউ তো এরকম গুলিতে নিহত না হয়। সুপ্রিয় দর্শক, ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় শাহাদাত বরণকারী ওয়াসিম আহমদের বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি আমি এম রহমান ফারুক। প্রিয় দর্শক, ওয়াসিম আহমদ সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের পিরাতাবাদ গ্রামের বাসিন্দা। তার পরিবারটি খুবই দরিদ্র একটি পরিবার। সে ঢাকায় থাকতো, একটি দোকানে চাকরি করত। ছাত্র জনতার যে আন্দোলন সেদিন ছিল 19 জুলাই শুক্রবার। সে জুমার নামাজ পড়ে মিছিলের ডাকে সে চলে যায় এবং সেখানে পুলিশের গুলিতে সে শাহাদাত বরণ করে। দর্শক, আপনারা দেখছেন তার ঘরটি। আমরা দেখছি তার পিতা, এই যে একটি ঘর, এই যে ছোট্ট একটি ঘর আপনারা দেখছেন এলোমেলো ভাবে। এই ঘরের সামনে তার পিতা দাঁড়িয়ে আছেন। দর্শক, আমরা বিস্তারিত কথা বলবো তার পরিবারের সাথে। তার পিতা আছেন, তার পিতার সাথে আমরা কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমি প্রথমেই কথা বলবো ওয়াসিম আহমদের পিতা মোহাম্মদ কনোর আলী সাহেবের সাথে। পাশে রয়েছেন তার ভাই এবং চাচাতো ভাই দুজন। ওয়াসিম আহমদ কিভাবে মারা গেল বা তারা কিভাবে খবর পেলেন, এই বিষয়টি প্রথমেই আমি জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। 19 তারিখ শুক্রবার আমার বাচ্চাকে বৃহস্পতিবার ফোন করছে, ফোন করে কইছে যে আপা আমাদের হাত খুব গুল্লাগুলি হলো। আমি কইছি আপা পারই না, শুক্রবার জুম্মা করছে, জুম্মা করি ভাড়া থেকে আমার এই জায়গায় গুল্লি খাই মারা, গুল্লি খাইছে মারা গেছে আমার বাচ্চাটা। আমার বাচ্চা আমার সংসার চালাইছে, আমার এই সংসার আমার গিলা আছি, আমি গিলা পড়িতে আছি। আমার বাচ্চা আমার কিছু ঝগড়া নাই। আপনার জি চাচা, আপনার বাচ্চার বয়সটা কত হবে? বয়স 18 চলে। আপনার 18 চলে। আচ্ছা, আপনার পরিবারে আর কতজন সদস্য আছেন? আপনার ছেলে মেয়ে মোট কয়জন? ছেলে মেয়ে আছেন আপনার মনে কথা 8 জন। ছেলে কয়জন? ছেলে 8 জন আর মেয়ে 10 জন। আমরা 6 জন। আপনার পরিবার তো অনেক বড় পরিবার, দরিদ্র পরিবার দেখছি আমরা, ঠিক আছে, কিন্তু আপনার সংসার কিভাবে চলে? স্যার তো তার উপরে বেলাইলে আপনার আরো তো লোক কাম কাজ করে, আমার তো দেখ চল আমার বাকে এই সংসার চালাইতে আরো পর্যন্ত তারা সাহায্য করি। কিন্তু আমার বাচ্চাকে আমার সংসার চালায়, তার দিকে চোখ তো আসছিলাম না। সব কিছু আমার করিয়া নিজে বাচ্চাকে আমার দেখছে। রাত 12টার সময় ফোন দিয়ে কইতো, আব্বা তুমি খাইছো নি, আব্বা তুমি খাইছো নি, তুমি ঘুমাইছো নি। আমার গুল হইতো, আমার বউকে আমার রুচি আমার পাঠাইছে, দিছে, খাইছে। তখন যখন না আরো বাচ্চা তো তারা এখন যখন। আপনার ছেলে যে শাহাদাত বরণ যে করলো, আপনি খবর পাইলেন কিভাবে? এখন ঢাকার থেকে আমার মেয়ে ফোন দিছে, দিয়া কইছে যে আব্বা হলো। আমার ছেলের কাছে আইছে, ছেলের কাছে ফোন দিছে, আব্বা বলে উঠছে নাকি? তা বলে না, বলে তোমার সঙ্গে তো গুলি খাই দিছে। শুক্রবারের দিকে জানছো? আমরা জানছি রাইতে দিন 3টা 3:30টার সময়, 4টা বাজে শুক্রবারে। আপনার মেয়ে ঢাকায় থাকেন? যে ঢাকাতে আমার মেয়ে আছে, ঢাকাতে আমার জামাইও আছে ঢাকাতে। আপনার ও তারার কাছে জানি, তারা লাস্টটা লইয়া যাইছে আপনার কাছে। জুম্মাজ পড়ছে, আমরা পড়িয়া আইয়া বাসাত ভাত খাইছে, ভাত খাইয়া গিয়া মিছিল কেউ মারা যায়, মিছিল গিয়া মারা গেছে। মিছিলে কিভাবে মারা গেল? গুলিতে মারছে আপনার, পুলিশে গুলি মারি আমার করছে গিয়া মারিয়া গেছে আমার বাচ্চাটারে। গুলিটা আপনার পিছন দিকে গুলি, পিছন দিকে, মাথার পিছন দিকে। আমার মুখে আপনার আছে, আপনার ফুসফাট আপনার আছে, যত আছে আপনার ব্যানারও আছে, ব্যানারও দেখতে পারবো। সুপ্রিয় দর্শক, আমি একটু কথা বলবো। তার বোন আছেন এখানে এবং
বাড়ির আরো একজন বৃদ্ধ মহিলা আমরা দেখছি এখানে আছেন, তাদের দাবি কি আমি একটু জানার চেষ্টা করব। এমন এক পরিস্থিতিতে আমরা বসবাস করি, এমন এক দেশের মাঝে, এই দেশের নাগরিক হয়ে এইভাবে যে গুলি খাই, আহত বা নিহত আমার ভাই হয়েছে, এইটা বলা আমাদের পক্ষে অনেক দুঃখদায়ক। আমার যে ভাই অনেক সুন্দর, অনেক স্বাভাবিক, এত অল্প বয়সী ভাই আমার এত তাড়াতাড়ি যে মারা গেছে, কিভাবে মারা গেল? এই দেশের জনগণ হই হে এরকম গুলি খাই মারা গেছে, একটা নাগরিক জনগণ হিসাবে কিভাবে গুলি হে খাইছে? ফেসাই গুলিটা ঢুকছে আমার ভাই মাথার ভিতরে, উপর থেকে গুলিটা মারা হয়েছে। আমার দাবি সরকারের কাছে আমরা সুস্থ বিচার চাই। যেরকম এরকম ভাবে আমার ভাই যে এরকম মারা গেছে, এরকম কোনো ভাই, মা, বাবা, কেউ, কোনো ভাই সন্তান, কোনো মা বাবার সন্তান কেউ তো এরকম গুলিতে নিহত না হয়। যে ভাই আমরা হারাইছি, সেই ভাই কি আমরা আর ফিরাই পাইও? সেই ভাই কোনোদিনও আর ফিরাই পাইতাম না। তো আমরা সুস্থ বিচার চাই সরকারের কাছে। দেখছেন আপনার নাতি কই? মরে গেছে, পুলিশে গুলি করে মারছে। আমার নাতি আছে, মরে দিত না বাবা। সুপ্রিয় দর্শক, আমি এখন কথা বলবো ওয়াসিম আহমদের বড় ভাই হাসান আলী সাহেবের সাথে। আমরা তার কাছে জানার চেষ্টা করব। হাসান আলী ভাই, আপনি একটু বলবেন আমাদেরকে যে আপনারা খবর পেয়ে আপনাদের ভাইকে কিভাবে বাড়িতে নিয়ে আসলেন? 19 তারিখ জুলাই 3:30টার সময় আমরা খবর পাইছি। পাওয়ার পরে এখানে আমার একটা ছোট বোন জমাই ছিল আপনার, তখন সে আমরাকে খবরটা বলছে। তখন ওনাকে আমরা বললাম যে কোন জায়গায় আছে লাশটা তোমরা দেখো। ও বললো, এবং বললাম কোন জায়গায় ঘটনা হয়েছে? বলে ভাই ঘটনা হয়েছে ঢাকা নতুন বাজার। তখন আমরা মেডিকেল গেছি। আপনার মেডিকেল যাওয়ার পরে ডাক্তাররা বলে আপনার রোগী কোথায় আছে আপনি দেখেন। পরে আমরা থানায় গেলাম। থানাতে আমরা ধাক্কা মেরে আমার বনি জামাইকে পুলিশে গায়ে করে ধাক্কা মেরে বের করে দিল। তখন আবার আমার বনি জামাই গিয়ে মেডিকেলে খান্দা কাটি কইরা তখন বললো যে এই দেখো বারিন্দায় কত লাশ ফালাইল আছে। তখন আমার ভাইয়ে একজন কোন মেডিকেল? ঢাকা মেডিকেল কলেজে আপনার। তখন লাশটা আনতে গিয়ে আমরা বহুত বিভ্রান্তি হয়েছি। আপনার থানায় গেলে কয় মেডিকেল যাও, মেডিকেল গেলে কয় থানায় যাও। তখন আমরা ইউনিয়নের আপনার চেয়ারম্যান সাহেব থানায় ফোন করে বললেন যে আমার মানুষ, আমার এলাকার মানুষ, পরে দেন। পরে আমরা থানায় যোগাযোগ করি। থানা কোনে আপনার আমরা কাগজপত্র নিয়ে মেডিকেলে গেছি। যাওয়ার পরে লাশটা আমরা আনছি রাত 2টার সময়। লাশটা নিয়ে আমরা বাড়িতে আসছি। তারপরে দাফন করছেন? যে দাফন 2টা পরে আমরা দাফন কাপন করছি। এবং এখনো আমার ভাই শহীদ কবরের মাঝে সাইনপুট মারা আছে। আপনারা আমাদের সুবিচার করে দেন এবং আমাদের সংসারটা কিভাবে চলবে এই বিচারটা আপনারা করেন। ঠিক আছে হাসান আলী ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার ভাইয়ের বিচার অবশ্যই আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরবো, যাতে সঠিক বিচার হয়। যারা আপনার ভাইকে গুলি করে হত্যা করেছে তাদের যাতে সঠিক বিচার হয়। এবং আমরা দাবি জানাবো সরকারের কাছে যে সকল লোক মারা গিয়েছে, যারা তাদের জীবন দিয়ে এদেশকে মুক্ত করেছে, এদেশকে পুনরায় স্বাধীন করেছে, তাদের পরিবারের প্রতি সরকারের দৃষ্টি দেয়া। আমরা যতটুকু জেনেছি এ পর্যন্ত বেশিরভাগই পরিবারের লোকজন অসচ্ছল, অর্থনৈতিকভাবে তারা দুর্বল। তাদেরকে সরকার যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এটা আমাদেরও প্রত্যাশা থাকবে। তো আমরা আরব আলী ভাই হচ্ছেন এই ওয়াসিম আহমদের চাচাতো ভাই। আরব আলী ভাই, আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আপনার বক্তব্য। আসসালামু আলাইকুম। এই বাড়িটায় আমার চাচা নিয়া আর তার 3 ছোট ভাই বোনেরা আছেন, ওটা নিয়ে চলাফেরা করে। আস্তা ফ্যামিলিটা চালায়। ঢাকা চাকরি করে, মুরগি দোকান চাকরি করে, মুরগি দোকান চাকরি করে। ওই 4,500 বেতন পায় মানে মাসুরা। এই টাকা দিয়ে ফ্যামিলি চলে। চাচা অসুস্থ, ভাই তো বিয়া, বড় ভাই অসুস্থ, তাই বিয়া হয়ে তার ফ্যামিলি নিয়ে আগলা মাঝে মাঝে বিয়া হয়ে আগলা হয়ে গেছেন। এটা ফ্যামিলিটা চালাই দিত। আমার বিশেষ অনুরোধ কি সকাল হয়েছে আমার বাড়িটা সুস্থ বিচার চাই। আমরা লাস্ট আনাত গেছি, লাস্ট আমরা দেয় না। 3 দিন পরে লাস্ট আনা পরে আমরা লাস্ট মাটির দাম মাটি দেওয়ার দেয় না। পুলিশ আসবো, তোমার ধরে নিব কি ফোনে লুকিয়ে মাটি দেবো।
জানার বয়ে আমরা লুকিয়ে লাশটা মাটির চাপা খালি কইছি না করে ফোনের দরকার নাই, আমরা নামাতে লুকিয়ে লাশটা মাটি দিছি আমরা। আর আলী ভাই, আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। আমরা আবারও ফিরে যাব ওয়াসিম মাহমুদের পিতার কাছে। আমি তার কাছে আরো সামান্য একটু জেনে দর্শক আমরা বিদায় নেব। আচ্ছা, আপনারা কি এই পর্যন্ত কোনো মামলা টামলা দিছেন? জি না, মামলা টামলা দিছি না, এখন মামলা দেন নাই। দেওয়ার কি আপনারা কোনো ইচ্ছা আছে? দেওয়ার গেল কারণ চাচারও কই আমার মেয়ে আমার দেওয়ানো আছে বুঝলি, তখন পুলিশে ফোন দিছে, পুলিশে ফোন দিয়ে কয় তাড়াতাড়ি তুমি যেন আসো, আমরা যেমন বাদ দিয়ে উলি কিতা তারা মামলা দিলে, তারা সরকারবাদী মামলা, তারা বাদ দিয়া তারা মামলা দিয়ে আমার মেয়ের আমার জামাইরে কয় যে আপনারা কোনো সম্পাদিকলে কোনো সম্পর্ক করবো না, কোনো জোর যাইবা না, জানাইতা না, আমরা সরে জানাইতা না, তারা লম্বারও দিতে না বুঝলি। এই পুলিশে করার পরে আমার মেয়ে আর আমার জামাইয়ের মানে তারা দুবাইয়া খুঁজে করছে না, কান্দিছে। আমরা কথা হইলো আমরা জমা ধরলে আমরা কি আমরা যেন যাইতাম, আমরা জামালা করবো, আমরা তো বলবি সরকারবাদী কেস করছে আমরা উঠে, এখন আমরা এর আসামে যখন আমরা তাইতেই। আচ্ছা, এই সময় তো পরিস্থিতি অন্যরকম ছিল, এখন তো মোটামুটি আওয়ামী লীগ সরকারও পদত্যাগ করেছে, শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন। এখন আপনাদের একটি সুযোগ সুবিধা আছে, যদি মামলা দেন বা সরকারের সাথে আপনাদের যোগাযোগ রাখেন, তাহলে হয়তো সরকার বিবেচনা করবে আপনাদের এই বিষয়টি নিয়ে। আমরা তো মামলা দিব, আপনার মামলা তো দিতে হইব, মামলা না দিলে আমরা কেউ পাইব গেলাম না। আর আমি তো অসহায় মানুষ, আমি চলাফেরা খুব, যখন আমি আসতে আমার মাথা ঘুরায় চলতাম হইলে, এখন আমি কি করবো? তো মামলা তো করলাম না, যারা মামলা দেওয়ার আগে তারা মামলা করেছে, আমরা পুলিশ বাদ দিয়ে তিনটা থানায় এন্ট্রি রয়েছে। ঠিক আছে চাচা, সব শেষে আপনার সরকারের কাছে দাবি কি? দাবি আমার ফ্যামিলিটা কিনা আমার কি দিতে হইব, কিনা আমার উপযুক্ত বিচার আমার এই যে দেখলেন, আমি আশা করছিলাম যে আমার বাচ্চাকে রুজি করলে ওখান গড়দর কারণে আমরা ঠিক করলাম, দেখলাম আপনার দেখতে পাচ্ছি, ও আসার পরে আসলাম যে আমার বাচ্চাকে যদি আমার যেহেতু আমার চাষ সাহায্য করলে আমি আমার করে দিয়া তাকে আমি শীত চললাম নাকি, আমার তো চলার জন্য নাই। ঠিক আছে, বাচ্চার পড়ার তো আমি খুব কষ্ট করলাম না, আমার কান্দি বললে খুব কষ্ট, আমি চলতে পারবো, ঔষধের পয়সা সাহায্য করবো না, যার দিয়ে যায় আমি কার কাছে যাইব, এখন বললে দিব বাচ্চা না দিলে। আরো বাচ্চাকে আমার রাত 12টা হইলো আমার ফোন দিয়ে এই বছর কিছু আব্বা তুমি খাইছো নিবা, তুমি ভালো আছো নি, কিন্তু ঘুমাই থাকো খাইলাও। আমি কইছি বাবা, খালি কইলাম যে আব্বা আমার মোবাইলের টাকা নাই আব্বা, বলে তো গিয়েও টাকা ছাড়বো 200-100 কই আব্বা টাকা গেছে নি, আর তুমি খাইও ঘুমাইও, তুমি চিন্তা করিও না, আমি আছি বালা। ও বাচ্চা আমার এখন আর কে ফোন দিতে পারে, আমার বাচ্চা যারা তোমার ফোন দেয় না, কেউ দিন টাকার থেকে ফোন দিবনি, আমার এই বাচ্চাকে আমার সব আমার ফ্যামিলি সব চালিয়ে নিয়েছে। সব শেষে আপনার দাবিটি হচ্ছে, আমরা যতটুকু বুঝলাম যে আপনার ছেলের হত্যাকারীদের যে বিচার চাচ্ছেন আপনি, আপনার এই যে সংসারটা চলতে খুব কষ্ট হচ্ছে, এত বড় একটি সংসার, সরকারের প্রতি আপনার যে আবেদন, এটা আমাদেরও আবেদন সরকারের প্রতি, সরকার যাতে আপনাদেরকে দৃষ্টি দেয়, আপনার পরিবারকে যাতে চলার ক্ষেত্রে সহযোগিতা করে, সেই প্রত্যাশা আমাদেরও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেছেন, এবং বাকি জিন্দেগানি যাতে ধৈর্য ধরে থাকতে পারেন সেই তৌফিক দান করুন, এবং আপনার ছেলের রুহের মাগফিরাত কামনা করি। দর্শক, আপনারা যারা এই সাক্ষাৎকারটি দেখছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।